কি এমন ব্যবসা করেন আপনি যে আপনাকে মানুষ কোরবানিতে নেয় না? এটা খুলে বলেন তো। কি করছেন মকলেশ ভাই? আপনাকে চোর করছেন? আপনি আমার কোন চুরি করা দেখছেন কি? আমি কোন চুরি করেছি? আমি চুরি করলে বাইরে চুরি করছি। আমি বর্তমানে এলাকায় খুব সাধু, আমার মতন ভালো মানুষ আছে দেখছেন? কোন শালি শাল করে ওর মুখের ভাষা খারাপ। আল্লাহ তোর বিচার করবি, তুই পথে ঘাটে মরবি, তোর কুরবানি হবি জীবনেও হবে না। করে কুদ্দুসির মা কই গেলে? বেলা চলে গেল, আজান পড়বে। আমার গামছা আর মেসারটা নিয়ে আইসো। আজকে জুম্মার দিন, সামনে কাতার না গেলে আমার দাম দেবে মানুষ। ভাড়া পড়া জন্য কাজ কাম করে কোনো আবার শান্তি নাই। এ নাও তোমার গামছা তো মেজে সারা সপ্তাহে খোঁজ নাই, শুক্রবার দিন খালি আগে আগে কাতারে যায়। তোমার মুখের যে ভাষা, তোমার মুখে কোলগেট পেপসুডেন্ট মারলো তোমার মুখে গন্ধ যাবে না রে। আগে নিজের মুখে ভাষা ঠিক করো গা। কোন শালি শাল করে ওর মুখের ভাষা খারাপ। তা নিজেরা পোষার গাও লাগবি না, মানে জানে আকাশে মেঘ মেঘ করতেছে, আজানের এখন অনেক দেরি, এত সকালে কোনে যাবা? ওরে আমার পাড়ায় কিছু কালেকশন আছে, শালার শাল জামাই পাঠাইছে বুঝছিস, তাহলে কোনো খোঁজ খবর নাই। এই যারা ফোন দেয় কিরা দেন রে, এই দেখ কোথা থেকে তোর আদুরের জামাই ফোন দিয়েছে, কথা কয়নি। হ্যালো, কি ওর গরু ছাগল আসবে সব আছে, সব বাদ। খেলা শুরে বাচ্চা টাকা দেয় না। কি করে মকলেশ ভাই? আমি কি করিস দেখা, চুরি করতেছিস নাকি? এদিকে কি করছেন মকলেশ ভাই? আপনাকে চোর করছেন? আপনি আমার কোন চুরি করা দেখছেন কি? আমি কোন চুরি করেছি? আমি চুরি করলে বাইরে চুরি করছি। আমি বর্তমানে এলাকায় খুব সাধু, আমার মতন ভালো মানুষ আছে দেখছেন? না তো চুরি করে দেখি নাই বুঝছিস, কিন্তু তোর চলার অঙ্গভঙ্গি তো ভালো মনে হয় না। সাবধানে চলিস, এলাকায় কিন্তু চুরি হলে তোর দোষ হবে নি। কি যে কন মকলেশ ভাই, আমি আসলাম একটা ভালো কথা নিয়ে। সামনে কুরবানি দেবো আপনার সাথে ভাগে, এই জন্য আপনার কাছে আসলাম। আর আপনি চোর মোরকায় অস্থি বানালেন। কি কইস তুই? তোর মাথা ঠিক আছে রে? তুই খাস চুরি করি, তুই আমার সাথে কুরবানি দিলি, আমার কুরবানি হবি না নে। তোর মতো আরেকটা চোরে খুঁজে কুরবানি দিগা। জবর কছে আমার সাথে কুরবানি দিলি কুরবানি হবি না নে। আর নিজে ঘুষ খাইয়া যায়, এই সুদ খাইয়া যায়, ভুড়িটা বড় বানাইছে, কুরবানি হবি না নে। দাও গা তুমি কার সাথে কুরবানি দেওয়া? দাও গা, মনে আছে আমি কুরবানি পাবো না নে, আমি আমার মতো দেবো। দাও গা, যাও, লোক পায় নাই। আব্বা ওই দিক কিন্তু আমাকে জামা কিনে দাও নাই, এই দিক কিন্তু দিয়াই লাগবে। হরে বাপ, এবার আমি চিন্তা ভাবনা করছি, গরুটা পাললাম, এবার দাম মাম ভালো হয় তাই তোর এবার জামা কাপড় কিনে দেবো নি, সেটা নিয়ে টেনশন করিস নি। দেখছিস আল্লাহ দিলি পরে আমার এবার মুখ তুলে সাহায্য না হয়ে যাবা। তাই এই কয়দিন সামনে যে কয়দিন ঈদ আছে ভালো মন্দ খাওয়াতে হবি, দাম বাড়লি তো তোরও ভালো। কি সাইদুল, সাইদুল কি মনে হচ্ছে বাড়ি কি আমার ওই দিক দেখতেছো? ওই দিক আমি এদের গরু খাওয়াতে দেখতেছো না? আমি আরামে না গরু খাওয়াইছি, আমার শ্বশুর আবার পাঠাছে, তোমাকে টাকা পাবে না, সেটা হ্যাঁ দাও। তোমার শ্বশুর আব্বা পাঠা আছে বাবুরে, চিন্তা ভাবনা নিলাম কুরবানিতে গরুটা বেশি দিয়ে তোমার বাপের আমি টাকাটা পরিশোধ করে দেব। অত বাপু হবে না, তুমি টাকা না দিয়ে বলে আমি গরু খুলি না। দেখ রে ভাই, না না বাপু হবে না, কাজ হবে না বাপু। আমার শ্বশুর আব্বাকে আসতে যাও নি, কই কাজ হবে না কিন্তু, কথা খায় না কিন্তু, বিমা দেওয়া যাবে না কিন্তু, তুমি টাকা দাও না, এতদিন হয়ে গেছে। দেখ ভাই খুলিস নি ভাই। না 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 আমি গরু সাইদুল তুই কিন্তু এক্সেস করছিস, সাইদুল তোর কিন্তু ব্যবস্থা করে। সাইদুল দামই টাকা দেছে আছে শ্বশুর আব্বা, এই সাইদুল টাকাও দিচ্ছে না, গরু দিচ্ছে না, কি করবো কোন তো? আপনি কিছু কোন তো। এ সাইদুল কি সমস্যা রে? দামই গরু খুলি নিয়ে আসো, আমি নামাজ পড়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না ওরা তার কিছু না।
কত আশা করে দিলাম আমার একটা জামা কাপড় কিনে দে হুজুর হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হুজুর ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, আমার জন্য একটু দোয়া করে দেন। ও আচ্ছা, মাশাআল্লাহ। আপনি কি ব্যবসা করেন? এই ছোটখাটো ব্যবসা, এই গরিব মানুষের সেবা করি। ও তো ভালো ব্যবসা, আল্লাহ আপনার বরকত দিক। তাহলে নামাজ শেষে আপনার ব্যবসা দোয়া করে দেবেন। হুজুর একটা মাসলা জানার দরকার ছিল। ও মাসলা বলেন, কি মাসলা জানবেন? হুজুর আমার তো কেউ কুরবানির মধ্যে নিতে যাচ্ছে না। ও তো কেন করবেন নিচ্ছে না কেন? কি ব্যবসা করেন আপনি? এই ছোটখাটো গরিব লোকের সেবা করি। ভালো ব্যবসা, মানুষের সেবা করেন। কি এমন ব্যবসা করেন আপনি যে আপনাকে মানুষ কুরবানিতে নেয় না? একটু খুলে বলেন তো। হুজুর ওই গরিব মানুষ আমার কাছে আসে ছোটখাটো কিছু টাকার জন্য, ধরেন ফসল উৎপাদন করার জন্য টাকার জন্য আসে। ওই ফসলের পরে 2-3 কেজি একটু ধরায় দেয়। ও তার মানে আপনি মানুষকে টাকা দেন, ওই টাকা দিয়ে মানুষ ফসল ফলায়, পরে আবার ওর অতিরিক্ত কিছু দেয়। হ্যাঁ, তাহলে আপনি যে অতিরিক্ত উপকার করলেন কিন্তু অতিরিক্ত নিলেন, এটা তো সুদের ব্যবসা হয়ে গেল। হুজুর এটা তো ওরা খুশি হয়ে দিচ্ছে। শোনেন, আপনি টাকা দেন এবং ওর বিনিময়ে যখন অতিরিক্ত কিছু নেন, ওইটাই সুদ। আল্লাহ তাআলা বলেছেন, ওলা তাকরাবুর রিবা, তোমরা খবরদার সুদ খেও না, সুদের কাছেও যেও না। কিন্তু আপনি যে ব্যবসাটা করছেন, এটা মানুষের ক্ষতি হয়, মানুষের অপকার হয়। এটা এই সুদের ব্যবসা করা যাবে না। মানুষকে টাকা দেবেন, কিছু টাকা দেন, যে আপনার টাকা আল্লাহ পাক দিয়েছে, মানুষ উপকার হলে আপনাকে টাকা ফেরত দেবে। যখন আপনি শর্ত জুড়ে দেবেন যে আমাকে এই 100 টাকা দিলাম, এর পরিবর্তে আপনাকে 110 টাকা দিতে হবে, সেটাই সুদ হবে। হুজুর মানুষের উপকার করলেও সুদ হয়ে যায়। তাহলে আমার যে টাকাগুলো মানুষের কাছে আছে এটা তুলে আমি আর এই কাজ করব না। শোনেন, মানুষের উপকার করলে সুদ হয় না। আপনি যে টাকাগুলো পড়ে আছে শুধু ওই টাকাগুলো নেবেন, আসল সুদের টাকা সব ছেড়ে দেন। আপনি ঠিকঠাক করে ব্যবসা বাণিজ্য করেন, আল্লাহ পাক বরকত দেবে। তো হুজুর আপনার আগে যে ইমাম সাহেব ছিল, সে বলেছিল যে যাই তাই করেন, নামাজ পড়েন ঠিক মতো। তাই আমি হুজুর তো প্রত্যেক জুমাইতে তো নামাজ পড়ি। আপনি প্রতি জুমার নামাজ পড়েন? জি। শোনেন, আপনি 5 দিন নামাজ পড়েন, জুমার নামাজে আসেন, ইসলামের জীবন দর্শন আপনি মেনে চলেন। আর হুজুর যে বলেছিলেন যাই করো তাই করো নামাজ পড়ো, ওই কথার অর্থ আপনি বোঝেন নাই। হুজুর বলেছিলেন যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি যদি নামাজ পড়েন তাহলে আপনি অবশ্যই খারাপ অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারবেন, তাই হুজুর বলেছিলেন। চলেন এখন নামাজে যাই, নামাজ শেষে কথা হবে। আচ্ছা ঠিক আছে হুজুর। শালার আমি এত খারাপ হয়ে গেছি যে আমার সাথে কুরবানি দেওয়ার মতো কোনো লোকই নাই। শ্বশুর আব্বা অত টেনশন করতেছেন কে? শুনাই আছে না, আপনার বলছে নাকি বাড়ি পড়াইছে কুরবানি দেওয়ার কথা? হ্যাঁ 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 শালা শুনাইছো ওরা শ্বশুর আব্বা সুদ খোর, তুই দিয়ে মিলে কুরবানি দেখ জমবি নেই দেখ। হ্যাঁ তাহলে হবে নি, ভালোই হবে নি। আমি কিছু কইলে না আমি কি বলবো, কিছু বলতে পারি আপনার আমি। আচ্ছা তাহলে চলো যাই। চলে না তাহলে আপনি যান, 5 যাচ্ছে আপনি যান। আচ্ছা আইসো। শোনাই সেদিনের ব্যবহার জন্য কিছু মনে করি না ভাই, দেখলাম এই অত্তর গ্রামে তুমি আর আমি ছাড়া ভালো মানুষ নাই। আব্বা আপনি ঠিক কয়েছেন, এই গ্রামে সবাই ভালো, এই 2 শালা বাদে। বলে জামাই, আরে না, গ্রামে সবাই খারাপ, আপনার 2 শালা ভালো। ও যাই হোক, শোনাই কুরবানি তো সামনে আর কয়দিন বাকি আছে, কোনো শালারই তো খুঁজে পাওয়া গেল না। বলো তুমি আর আমি একটা কুরবানি দিয়ে দিই। শোনেন মখলেস ভাই, আপনার কাছে সেদিন আমি গেছিলাম না, সেদিন আমি কি করেছিলাম, এখন আপনি কোনো শালাই ছাপাই নাই, ওখানে আইছেন আমার কাছে, আমার সাথে ভাগে দিচ্ছি। তাহলে মখলেস ভাই আপনার দ্বিমত করেন না। এই তুই কি করলি? তোর শ্বশুরও ভাই কয়, তুইও ভাই করছিস। ও আপনার শ্বশুর তো, তাহলে আপনার দ্বিমত না করিয়ে আমার আব্বার সাথে রাজিয়া যান, কুরবানিটা দিয়ে দেন গা। হ্যাঁ দেবো, সমস্যা নাই। ও সুদখোর, আমি চোর, মিলবিনি ভালো। শোনো মখলেস, এটা গরু 1 লাখ টাকা দিয়ে কিনা হয়েছে। হ্যাঁ তুমি 50, আমি 50। শ্বশুর আব্বা লেহালে 10,000 টাকা, তাহলে মোট 1,10,000 আসছে না? ও 50 না 50। মখলেস ভাই আমি চোর মানুষ, আমার তো এত সামর্থ্য নাই। আমি 2 টাইমে আমার বাড়িতে চুরি করেছি, 10-20 হাজার টাকা আমার কাছে, 20,000 টাকা বাজেট আছে। যদি বলা হয় আমাকে বলবেন, আমি 20,000 টাকা দিতে পারবো, তার ওদের তো আমি দিতে পারতেছি। আমার তো লস যায়।
জামাই তুমি কিছু কও। শ্বশুর আব্বা রাজি আজান শুধু আর কোরবানি কোরবানি হোক বা না হোক গোস্ত তো খাওয়া যাবে নি আপনি রাজি আজান? আচ্ছা ঠিক আছে শোনাই তাহলে গেলাম। আচ্ছা যান। হুজুর হুজুর হুজুর, আপনার কাছ থেকে আমি কিছু কথা জানাতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন, আপনি বলেন। হুজুর, কুরবানি দিতে হইলে হালাল টাকা দিয়ে তো কুরবানি দেওয়া লাগে। অবশ্যই হারাম টাকা কোনো কোরবানি হয় না, অবশ্যই অবশ্যই হালাল টাকা লাগবে। হুজুর, ইমামের টাকা তো হালাল। হ্যাঁ অবশ্যই হালাল। তো আমি এক ইমামের বাড়ি যায়া ইমামের বাড়ির শোকেসের ঘর থেকে কিছু টাকা ছিল, আমি নিয়ে চলে আইছি। ওই টাকা দিয়ে কুরবানি দিলে কি হালাল হবে? আপনি চুরি টুরি করেছেন নাকি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, চুরি করি নাই, ও ওরা টের পায় নাই, আমি নিয়ে চলে আইছি। তো চুরি করছেন আপনি। ওই চুরির টাকা দিয়ে কোনো কোরবানি হালাল হয়? কারো কাছ থেকে কোনো কিছু না শুনে মিলে নিলে সেটা চুরিরই পর্যায়ে পড়ে। সুতরাং আপনি ওই চুরির টাকা ফেরত দিয়ে আসবেন। আর আপনার সামর্থ্য না থাকলে কোরবানি দেবেন না। চুরি করে কেন কোরবানি দেওয়া লাগবে? কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং আপনি চুরির টাকা কোরবানি দিয়েন না, টাকা ফেরত দিয়ে আসবেন। ঠিক আছে? আল্লাহ হাফেজ। হুজুর যাই কোক আর তাই কোক, এই হাত দিয়ে চুরি করি, টাকা পয়সা যাই হোক সব জিনিস চুরি করি, শুনাইছো সেই টাকা ফেরত দিবি? ফেরত দেওয়া যাবে না। কুরবানি হয় হোক না হয় না হোক, গোস্ত খাওয়া যাবে না। শ্বশুর আব্বা আপনি যাই কোন তাই কোন ছাই দিলে গৌড়া নিকল সেই লাভ আছে দেখছেন ডাসা ড্যাশিং। শোনো জামাই, গরুটা নিয়ে এসে 30,000 টাকা উসুল করে নিলাম নাকি? ভালোই আছে। কিরে সাইদুল, তুই আবার আইছিস সে জায়গা? ভাই আপনার কাছে 10,000 টাকা নিছিলাম, 40,000 টাকা সুদ দিছি ভাই। তারপরও তো আপনি আমার কাছে সুদ হিসাবে আরো 30,000 টাকা পাবেন। সামনেই কত লোক এসে করলো তোর গরুটা 70,000 টাকা দিই নাই ভাই। মনে করছিলাম আয়টা যদি বাড়ে, এই যে আমার খাবারটা ভাই গেল তো 10,000 টাকা কত করে কইলো আব্বা এটা জামা কাপড় দেওয়া দিতে পারলাম না। আপনি টাকার জন্য মনে করছিলাম এবার দেবো ভাই, যদি আপনি কিছু টাকা দিতেন ভাই আমার এই সাবালটা আমি কিছু দিতে পারতাম ভাই। ভাই একটু দয়া করেন ভাই। আরে আমি তো গরিব মানুষ, কষ্ট সহ্য করতে পারি না। এনে 10,000 টাকা আছে, ছেলে পেলের জামা কাপড় কিনে দিস। শোন সাইদুল, এই আমার শ্বশুর ভালো লোক বুঝলে তুই টাকাগুলো পাইছিস, আর যা পাইছিস যা তোর সল করে জামা কিনতে যা যা। ওরে মহকলেশ, আমার 70,000 টাকার গরু তুই আমার হাতে 10,000 টাকা ধরা দিয়ে করলি। আল্লাহ তোর বিচার করবি, তুই পথে ঘাটে মরবি, তোর কুরবানি হবি জীবনেও হবি না। কোরবানি মানে আত্মত্যাগ, যেটা আমাদের সমাজ থেকে দিন দিন উঠে যাচ্ছে। বর্তমান সমাজের কোরবানি হচ্ছে আত্ম অহংকারী কোরবানি। মানুষ কোরবানি করে সুদ ঘুষ দুর্নীতির টাকা দিয়ে, অন্যের উপর জুলুম করে কোরবানি। এমন কোরবানি করা থেকে বিরত থাকুন।